নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ৩৪। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। অয়ন সদ্য হসপিটাল থেকে বাসায় ফিরেছে। বাসায় ফিরেও যেন শান্তি পাচ্ছিল না। পুরো বাড়ি কয়েকবার ঘুরে দেখলো, কিন্তু যাকে খুঁজছে তাকে কোথাও পাচ্ছে না। অবশেষে মুনের রুমের সামনে এসে থামতেই তার চোখে পড়ল আহি সেখানে বসে আছে। অয়ন আর এক মুহূর্ত দেরি করলো না, কোনো কথা না বলেই সোজা এগিয়ে গিয়ে আহিকে কোলে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে সবাই অবাক হয়ে গেল। অয়ন কাউকে কিছু বলল না, সরাসরি নিজের রুমের দিকে হাঁটা দিল। রুমে ঢুকে খুব সাবধানে আহিকে বিছানায় বসিয়ে দিল। তারপরে একটু ঝুঁকে তার কপালে আলতো করে ঠোঁট স্পর্শ করলো। তার কণ্ঠে ছিল অদ্ভুত কোমলতা। রুম থেকে এক পাও বের হবি না, আমি শাওয়ার নিয়ে আসছি, একদম নড়বি না, জাস্ট ওয়েট। এই বলে অয়ন ওয়াশরুমে ঢুকে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই আহি মুখ বাঁকিয়ে ফেলল। এই এসেছে আবার হুকুম দিতে, রুম থেকে বের হব না মানে? রুম কি তোর বাপের? নিজের মনে বিড়বিড় করতে করতে সে উঠে দাঁড়ালো। আমার যখন ইচ্ছে আমি যেখানে খুশি যাব, তাতে তোর কি খবিস? আমি রুম থেকে বের হব মানে হব। ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে আহি হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক পর অয়ন শাওয়ার শেষ করে বের হলো। রুমে ঢুকেই সে থমকে গেল। বিছানায় কেউ নেই। অয়ন বিরক্ত হয়ে মাথা নেড়ে বলল, এই মেয়েটা এক মিনিটও শান্ত হয়ে বসতে পারে না। সে দ্রুত তোয়ালে খুলে ট্রাউজার পরে নিল, গায়ে টি শার্ট চাপালো, তারপর রুম থেকে বেরিয়ে গেল। কোথাও যেতে পারে সে খুব ভালোই জানে। ধীরে ধীরে সাজ্জাদের রুমের দিকে এগিয়ে গেল অয়ন, কারণ এই সময় সব ভাই বোন সাজ্জাদের রুমে আড্ডা দেয়। রুমের দরজার কাছে গিয়ে দেখলো আহি, মাহি, মুন আর সাজ্জাদ বসে গল্প করছে। ঠিক তখনই অয়ন হঠাৎ লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। সরাসরি গিয়ে আহির গা ঘেঁষে বসে পড়ল। রুমের সবাই একসাথে কপাল কুঁচকে তাকালো, কিন্তু অয়নের মধ্যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বরং সে আরো একটু কাছে সরে এলো। আহি চোখ কটমট করে তাকিয়ে রইল, তবু অয়ন নির্বিকার। শেষে আহি দাঁতে দাঁত চেপে বলল, এত ঘেঁষাঘেঁষি করছেন কেন? অয়ন শান্ত গলায় বলল, রুমে চল। আপনি যান, আমি এখন কেন রুমে যাব? অয়ন আবার একটু নরম গলায় বলল, চল না বউ, প্লিজ প্লিজ প্লিজ। আহি মুখ ঘুরিয়ে বলল, বিরক্ত করবেন না কিন্তু। হঠাৎ অয়ন তার কোমর জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে মাহিমুনার সাজ্জাদের চোখ বড় বড় হয়ে গেল। এই দৃশ্য তারা আশা করেনি। আহি সঙ্গে সঙ্গে রেগে উঠল। খবিশ লোক, সেদিন তো খুব বড় মুখ করে বললেন আমার কাছাকাছি থাকলে নাকি আপনার রোজা হালকা হয়ে যাবে, তাহলে এখন কেন এসেছেন? অয়ন ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চুপ কর আলোর চপের বাচ্চা। বইয়ের কাছাকাছি থাকলে রোজা হালকা হয় না, বরং রোজা ডাবল হয়। নিয়ে এবার লম্বা করে একটা চুম্মা দে তো। এতক্ষণ সবাই ঠোঁট কামড়ে হাসি চেপে বসেছিল, কিন্তু অয়নের শেষ কথাটা শুনে সাজ্জাদ আর নিজেকে সামলাতে পারল না। ঠিক করে হেসে ফেলল সে। মুহূর্তের মধ্যে অয়ন ঘুরে তাকালো, তারপর ধুমধাম করে সাজ্জাদের পিঠে কয়েকটা কিল বসিয়ে দিল এবং দাঁতে দাঁত চেপে বলল, শালা সজনে ডাঁটা, সজনে ডাঁটার মতো চুপচাপ বসে থাক। সিরিয়াস মুহূর্তে তোকে হাসতে বলেছে কে? রোজা রাখছি বলেই তোকে ছাড় দিচ্ছি, নয়তো তোকে একদম বোম মেরে উড়িয়ে দিতাম। সাজ্জাদ মুখ বাঁকিয়ে বলল, ভাইয়া আমি তোমার ভাই হই, শালা না। তোর মতো ধুর বালের মুখ রমজান মাসও মানে না। মাহি আর মুন এবার আর হাসি আটকাতে পারল না। রুম জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। অয়ন বিরক্ত হয়ে আহির দিকে তাকালো, তারপর হঠাৎ করে তাকে কোলে তুলে নিল। আহি চমকে উঠল, এই খবিশের বাচ্চা কি করছেন কি? অয়ন কোনো কথা বলল না, সোজা তাকে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। পিছনে বসে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে রইল। রুমে ঢুকে অয়ন ধপ করে দরজা বন্ধ করলো, তারপর খুব স্বাভাবিকভাবে আহিকে বিছানায় বসিয়ে দিল। নিজে গিয়ে ঠিক তার সামনে বসে পড়ল। আহি ভ্রুকুচকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ অয়ন তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আহি হতবাক। অয়ন চোখ বন্ধ করে বলল, পাখি মাথাটা একটু টিপে দে তো। আহি সঙ্গে সঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলল, মাথা কেন, সোজা গলা টিপে দেই, তাহলেই তো আপনার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। অয়ন চোখ আধ খোলা করে বলল, ফ্যাল মেরে তোকে আটকে রেখেছে কে? তারপর দেখবো রাতে ইন্টু করিস কার সাথে। হুম। তার কথা শুনে আহি দুষ্টু করে হাসলো, চোখ টিপে বলল, কেন, আরেকটা বিয়ে করে ফেলবো? কথাটা যেন বজ্রপাতের মতো লাগলো অয়নের কানে। সে হঠাৎ লাফিয়ে উঠে বসে পড়ল, তারপর হঠাৎই কাশতে শুরু করলো। আহি মুহূর্তেই ঘাবড়ে গেল। অয়ন কোনো রকম নিজেকে সামলে নেয়, তারপর অসহায় চোখে তাকালো আহির দিকে। তাকে ফিসফিস করে আওড়ালো, আমি মরে গেলে তুই আর একটা বিয়ে করবি দোয়েল পাখি? হ্যাঁ করবো তো।
অয়নের চোখ ছোট ছোট করে তাকায়। সে ধীরে ধীরে আবার জিজ্ঞেস করলো, সত্যি সত্যি করবি? হ্যাঁ। মুহূর্তে অয়ন মাথা নিচু করে ফেললো। মনে হচ্ছিল ভেতরটা হঠাৎ খালি হয়ে গেছে। রুমটা কয়েক সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে গেল। তারপর হঠাৎ আহি ঝুঁকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অয়ন অবাক হয়ে গেল। আহি তার বুকে মুখ লুকিয়ে মুচকি হেসে বলল, আপনি এত বোকা কেন? অয়ন কিছু বলল না। আহি এবার একটু দূরে সরে তার চোখের দিকে তাকালো। তার কণ্ঠস্বর নরম করে বলল, আমি কি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি না? আপনি আমার প্রথম ভালোবাসা আর আপনি আমার শেষ। এরপর আর কোনো দ্বিতীয় পুরুষ আমার জীবনে আসবে না। অয়ন যেন কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলল। তারপর অয়ন নিজেও আহিকে শক্ত করে বুকের মাঝে চেপে ধরে। ভালোবাসি আমার দোয়েল পাখি। আমি আপনাকে অনেক 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 ভালোবাসি স্বামী যান। অয়ন মুচকি হেসে আহির দিকে তাকায়। মেয়েটার মধ্যে অন্যরকম এক নেশা আছে। যতই চেষ্টা করে একটু দূরে থাকবে ততই যেন উল্টোটা হয়। এক কদম দূরে যাওয়ার কথা ভাবলেই 4 কদম এগিয়ে আসে। ভালোবাসার দৃষ্টি বুঝি এমনই, যেখানে প্রিয় মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হয়। মাহি ছোট ছোট পা ফেলে নিজের রুমের দিকে হাঁটছিল। হঠাৎ কারো হ্যাঁচকা টানে শক্তপোক্ত একটা বুকে গিয়ে পড়ে। চমকে উঠে চোখ পিটপিট করে তাকাতেই আদিলের হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পেল। আদিল তার কোমর জড়িয়ে ধরে নাকে নাক ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, ওহো, দিন দিন কিন্তু খুব পচা হয়ে যাচ্ছিস। পাত্তা দেওয়ার পর থেকে তো আমার ধারে কাছেও আসিস না। এই জন্যই বলি, ভালোবাসা তো সহজে প্রকাশ করতে নেই। মাহি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। আদিল আবারও মৃদু স্বরে বলল, আমার কুইনটা ইদানিং এত শান্ত হয়ে গেল কেন? আমি তো সেই চঞ্চল কুইনকেই চাই, যে আমাকে পাওয়ার জন্য পাগলামি করবে, আমাকে অনেক 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 ভালোবাসবে। মাহি একটু লাজুক গলায় বলল, আমি কি আপনাকে ভালোবাসি না আদিল ভাইয়া? কথাটা শুনে আদিল এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর একটু ঝুঁকে খুব নিচু স্বরে বলল, ভালোবাসিস, কিন্তু আগের মতো ফিল পাই না। মাহি ভ্রুকুচকে বলল, এটা কিন্তু রমজান মাস। আদিল কাঁধ ঝাঁকিয়ে হাসল, সৌহার্দ তুই রোজা, আমি তো না। তাছাড়া অন্তত রাতে একটা পাপ্পি তো দিতেই পারিস। সঙ্গে সঙ্গে মাহির গাল লাল হয়ে উঠল। সে নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, আগে বিয়ে হোক। আদিলের চোখে হঠাৎ এক অদ্ভুত ছায়া নেমে এলো। সে আস্তে করে বলল, যদি বিয়ে হওয়ার আগে আমি হারিয়ে যাই তখন?